গাছের ডালে বসে হরিনাম করত। সে হরিনাম কি করে শিখেছে? সে যেখানে বাস করত তার নিচেই কিছু ভক্ত প্রতিদিন বসে হরিনাম করত। সে শুনে শুনে হরিনাম মুখস্থ করতে শিখেছে। আমাদের অনেকের ঘরে পোষ্য পাখি আছে, আছে না? কেউ ময়না পাখি পালে, কেউ তোতা পাখি পালে। তাকে আমরা যা বলতে শেখাই তাই বলতে শিখে, যা শুনে তাই বলতে শিখে। এটা হচ্ছে পোষ্য পাখির অবস্থান। ঠিক তেমন করেই তোতা পাখি হরিনাম বলতে শিখেছে। যখন একদিন গাছের মগ ডালে বসে হরিনাম করছে, পাশ দিয়ে পথিক যখন হেঁটে যাচ্ছে, শুনছেন এত সুন্দর করে হরিনাম করছে। গাছের দিকে তাকিয়ে দেখলো একটি তোতা নীরবে বসে হরিনাম করছে। আর পথিক মনে মনে ফন্দি আঁটলো, ভাবলো যদি তোতা পাখিকে ধরা যায়, খাঁচাবন্দি করা যায়, তাহলে ভালো টাকায় বিক্রি করা যাবে, ভালো ইনাম মিলবে। যেই চিন্তা সেই কাজ। তোতা পাখিকে খাঁচাবন্দি করে পথিক রাজ দরবারে নিয়ে গেল। রাজাকে বলল, প্রভু আপনার জন্য একটি আজব পাখি এনেছে। বলে কেমন? বলে এই তোতা পাখি সুন্দর হরিনাম করতে পারে। বলে কেমন? বলে দেখুন না। কি করলো? পথিক খাঁচার মধ্যে থেকে পর্দা হাটিয়ে নিয়ে পাখিকে বলল, পাখি হরিনাম করে একটু রাজাকে শোনাও। আর পাখি কি করলো? হরিনাম করলো। কেমন করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই হরিনাম করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। রাজা দেখে খুব খুশি হলেন। বলে বাহ, এই তোতা পাখি আমার চাই, পথিক তুমি আমার কাছে বিক্রি করো। বলে হ্যাঁ প্রভু। রাজা পথিকের কাছ থেকে খাঁচা সহ পাখি কিনে নিলেন। বিনিময়ে 100 টাকা দেন, মোহর দিলেন। 100 টাকা মোহর দিয়ে পাখিকে কিনে নিলেন। মন্ত্রীকে ডেকে বলছেন, মন্ত্রী এই পাখিকে লোহার খাঁচা থেকে বের করে সুন্দর করে একটা রূপোর খাঁচার মধ্যে বানিয়ে আমার রাজ দরবারের সামনে রাখো। তাকে ভালো ভালো খাবার দাও, সে যেন হরিনাম করতে কুণ্ঠাবোধ না করে। লোহার খাঁচা থেকে বের করে পাখিকে রূপোর খাঁচায় রাখা হলো।
রূপর খাঁচায় বন্দি পাখি প্রতিদিন হরিনাম করছে। একদিন